শ্রী দীপক মজুমদার মহোদয়। এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মিটিং হচ্ছে, অনেকের নাম হচ্ছে, তারপরে ঠিক হলো সকলে মিলে ঠিক করলেন না, একজনকেই পাওয়া গেল, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে তাকে, তার এই জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস বলে তারা ঘোষণা করলেন যে আমরা জাতীয় যুব দিবস বলে সম্মাননা জানাবো এবং আমরা পালন করব। এখন তিনি যুবক কিরকম দেখুন না, তিনি নিজের মুখে বলেছেন, I would never see 40, আমি কখনো 40 পেরোবো না। And he passed away at the age of 39 years, 5 months and 24 days. ঠিক 39 বছর বয়সে। এটা কখনো ভাবা যায়? একজন যখন 29 বছর বয়সে, আপনারা আজকেও যদি কন্যাকুমারিকাতে যান, তিনি সেখানে দেখবেন তিনটে মহাসাগর, একটি আরব সাগর, প্রশান্ত আরব সাগর আর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, তিনটে এই যে মোহনা, তিনটে যে সঙ্গম স্থল, সে কি উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে আজকের দিনেও যদি কেউ স্টিমারে করে যান, দেখবেন সে স্টিমারে সে একদম ভয়ে একদম মানে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে যারা যান যাত্রীরা। সেখানে একটা 29 বছরের ছেলে লাফ দিয়ে সোজা চলে যাচ্ছেন। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ধ্যান করবেন। কি নিয়ে ধ্যান? ধ্যানের বিষয়, ধ্যানের বিষয় হচ্ছে তার দেশ ও মাতৃকা। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়া যায় না। ধ্যান করছে, তারপরে বলছেন just the history of the 5,000 years simply revealed before me, যে 5,000 বছরের একটা ইতিহাস ভারতবর্ষ তার চোখের সামনে একদম একদম খুব সুন্দরভাবে একটি চিত্র উঠে পড়েছে। ভারতকে এমন ভাবে জেনেছিলেন বা ভারত নিয়ে এমন তার চিন্তা ভাবনা যে তিনি নিজেই স্বয়ং যেন ভারতবর্ষ হয়ে গিয়েছিলেন। যে ভারতবর্ষ আর বিবেকানন্দ এই নাম দুটো এত আইডেন্টিক্যাল হয়ে গেল যে রবীন্দ্রনাথের কাছে যখন পরবর্তীকালে রোমারোলা এলেন, এসে জানতে চাইলেন ভারতবর্ষ সম্পর্কে কিছু, তখন রোমারোলাকে তিনি বললেন, if you want to know about India, read Vivekananda. In him everything is positive, nothing negative. এই যে ব্যাপার, তার মধ্যে সবকিছু ইতিবাচক। যেখান থেকে কখনো বিবেকানন্দ এমন এক ব্যক্তিত্ব যেখানে যে হয়তো সবকিছু হারিয়েছে, সেও তার কাছে যখন যাবে বলবেন না আমি কিছু করতে পারি। মিস্টার ক্লাউডকে একবার আমেরিকান সালে এই দিনটিতে, সেদিনকে পৌষ সংক্রান্তি হয়েছিল, সেই দিনটিতে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন, শুভ আবির্ভাব হয়। এই দিনটিকে ভারত সরকার 1985 সালে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেন। প্রশ্ন হতে পারে কেন জাতীয় যুব দিবস? কারণ যুবকরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এবং তারাই হচ্ছে আমাদের অন্যতম সম্পদ। তাদের সামনে এমন একজন কিছু আইডল থাকা দরকার, একটি আদর্শ থাকা দরকার, যাকে বেদাগ আদর্শ, যাকে দেখে জীবন চরিত্র তারা গঠন করতে পারবে। এবং যুবকদের যদি জীবনটা আদর্শে থাকে, একটি আদর্শে থাকে, চরিত্র থাকে, তাহলে দেশ যে এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মিটিং হচ্ছে, অনেকের নাম হচ্ছে, তারপরে ঠিক হলো সকলে মিলে ঠিক করলেন না, একজনকেই পাওয়া গেল, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে তাকে, তার এই জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস বলে তারা ঘোষণা করলেন যে আমরা জাতীয় যুব দিবস বলে এই সম্মাননা জানাবো এবং আমরা পালন করব। এখন তিনি যুবক কিরকম দেখুন না, তিনি নিজের মুখে বলেছেন, I would never see 40, আমি কখনো 40 পেরোবো না। And he passed away at the age of 39 years, 5 months and 24 days. ঠিক 39 বছর বয়সে।
এটা কখনো ভাবা যায়? একজন যখন 29 বছর বয়সে, আপনারা আজকেও যদি কন্যাকুমারিকাতে যান, তিনি সেখানে দেখবেন তিনটে মহাসাগর, একটি আরব সাগর, প্রশান্ত আরব সাগর, আর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, তিনটে এই যে মোহনা, তিনটির যে সঙ্গম স্থল, সে কি উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে আজকের দিনেও যদি কেউ স্টিমারে করে যান, দেখবেন সে স্টিমারে সে একদম ভয়ে একদম মানে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকেন যারা যান যাত্রীরা। সেখানে একটা 29 বছরের ছেলে লাফ দিয়ে সোজা চলে যাচ্ছেন। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ধ্যান করবেন। কি নিয়ে ধ্যান? ধ্যানের বিষয়, ধ্যানের বিষয় হচ্ছে তার দেশ ও মাতৃকা। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়া যায় না। টানা 3 দিন ধ্যান করছে, তারপরে বলছেন, যা দ্য হিস্ট্রি অফ দ্য 5000 years simply revealed before me, যে 5000 বছরের একটা ইতিহাস ভারতবর্ষ তার চোখের সামনে একদম একদম খুব সুন্দরভাবে একটি চিত্র উঠে পড়েছে। আর শাস্ত্রে বলা হয়, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি স্বয়ং ব্রহ্মের সাথে একীভূত।